আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকুন প্লিজ। সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ এক সপ্তাহ হয়ে গিয়েছে। তো এক সপ্তাহ পরে এটার ইউজের উপায় থাকে না, যেহেতু আমার বাচ্চা আছে, ওরা অনেক বেশি ময়লা করে। আর এই যে চিয়া সিড অথবা তোকমা আমরা যে খাই, এটার মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে। একটু ঝেড়ে তারপরে বেছে নিলে তাহলে দেখা যায় ময়লাগুলা কিন্তু আর থাকে না, নাইলে খাওয়ার সময় এগুলো কিন্তু ওইটার সাথে মেশে না। বিশেষ করে আমি তো খেতে পারি না, আমার মেয়েটাও দেখেছি খেতে পারে না। দেখেন কতটা ধুলা কিন্তু প্লেটের মধ্যে লেগে আছে। তো আমি কিন্তু একটা ন্যাকড়া দিয়ে মুছেও নিয়েছি আর বেছে তো নিলাম। এরপরে আমি এরকম জারে রেখে দিচ্ছি শরবত বানানোর সময়, তারপরে বানিয়ে নেই। আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব, এটা হচ্ছে হ্যাঙ্গিং মানি প্ল্যান্ট টব বানাবো। তো আমি কিভাবে কেটে নিচ্ছি বোতলটা আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। মানে টাকা পয়সা খরচ না করেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে হ্যাঙ্গিং এই মানি প্ল্যান্টগুলো বানিয়ে নিতে পারি। মানি প্ল্যান্ট অথবা যে কোনো ধরনের গাছ লাগানো যেতে পারে, যেগুলো হ্যাং করে রাখা যায়। তো আমার বারান্দায় এরকম গাছ ঝুলে আছে, আমি এগুলো কেটে তারপরে কিন্তু লাগাবো। আর এই কৌটার গায়ে যদি চান তাহলে কিন্তু রং করে দেয়া যেতে পারে, অথবা রঙিন কাগজ যেটা, ওটাও কিন্তু লাগিয়ে নেওয়া যেতে পারে। তো যেহেতু হ্যাং করব, আমি যেটা মানে একটু উঁচু করে রেখেছিলাম ওই জায়গায় কিন্তু একটু ছিদ্র করে নিয়েছি। আর গাছগুলো যেহেতু বারান্দায় ছিল, একটু ধুলা পড়েছে, তো আমি কিন্তু একটু ধুয়ে নিলাম। তো আমি একটু পাথরের মধ্যে দিব, পাথরের নিচে পানিটা থাকবে, যাতে করে মানে 3 দিনে 1 দিন পানি চেঞ্জ করার ঝামেলাটা না থাকে। এই জন্য কিন্তু আমি এই কাজগুলো করি। তো কিছুটা পাথর দিয়ে এরপরে গাছ দিলাম, তারপরে আবার পাথর দিয়ে দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল। এখন এটা কিন্তু আমি আমার ওয়ালের এক সাইডে হ্যাং করে নিব। এই তো হয়ে গেল, মানে কোনো রকম টাকা পয়সা ছাড়া কিন্তু সুন্দর একটা হ্যাঙ্গিং টব হয়ে গেল। আর আমার একটা গ্লাস একটু ফেটে গিয়েছে, তো এটাতেও কিন্তু একটা গাছ লাগিয়ে দিয়েছি। তো এটা আমি কিচেনে রেখে দিব এক সাইডে। এই তো আমার গাছ লাগানো দেখলেন। তো এরপরে কিন্তু আমি আমার ইফতার রেডি করে নিয়েছি। তো আমি কিন্তু অনেক বেশি ইফতার রেডি করি না। দেখতে পাচ্ছেন যে আলুর চপ মাত্র 3টা, আমি খাবো না, বাচ্চারা 2জন আর আমার হাজব্যান্ড। তারপরে হচ্ছে চিকেন ফিঙ্গার, বেগুনি, পেঁয়াজু, এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে করেছি। আর একটু খিচুড়ি রান্না করেছি, ছোলা বুট শুধু আমার হাজব্যান্ড খাবে। আর এই যে তরমুজ, এই তরমুজ খাওয়ার পরে কিন্তু আমাদের সবারই মানে সবাই একটু অসুস্থ হয়ে পড়েছি, সবারই পেট খারাপ হয়েছে। আমার হাজব্যান্ডের, তারপরে বাচ্চা 2টার, সবার একসাথে। এমন না যে অনেক জিনিস একসাথে খেয়েছি, তা কিন্তু না। এই জন্যই আমি আপনাদের দেখালাম যে আমরা কিন্তু ইফতার খুব লিমিটেড করি, 1টা 2টার বেশি কোনো আইটেম খাওয়া হয় না। তো এরপরেও হয়েছে এই তরমুজ খেয়ে, জানি না, তারপরেও আল্লাহ আমাদেরকে এখন সুস্থ রেখেছেন। আমি যেহেতু ভয়েস দিয়েছি পরে, তাই বলতে পারছি যে শুধু বাইরের খাবার এই তরমুজই খেয়েছি, এছাড়া কিন্তু উল্টাপাল্টা তেমন কোনো কিছুই আমরা খাইনি। তো ধারণা করা হচ্ছে যে তরমুজ থেকেই হয়েছে আমাদের এইরকম। আর ইফতার শেষে এই যে আমরা সবাই ডিম পোস্ট খেয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।